আমার আল্লাহ ডাক দিয়া কই মুমিন এই আসমানের নিচে জমিন, জমিনের চতুর্দিকে বাউন্ডারি, আমার আল্লাহর বাউন্ডারি জুড়ে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বিরুদ্ধে গিয়া কথা বলো, আমার বিরুদ্ধে তুমি কথা বলো, আমার বিরুদ্ধে তুমি অন্যায় করো। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চন্দ্রের আলো, আমার দেওয়া আলো বাতাস, আমার দেওয়া রিজিক খাস, আমি আল্লাহ কোনোদিন তোর সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য চন্দ্রের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য সাগরের মাছ, নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ, এমনকি পুকুরের মাছ বন্ধ করি নাই। এরে আল্লাহর গোলাম, তারপরও তুই আমাকে ভুলে গিয়া তুই কত বাবারে বাবা বলে ডাকোস, কত জনরে তুই ডাকোস, এরপরও আমি আল্লাহ আমার জমিন থেকে তোর বের করি নাই, কারণ আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। যদি তুই একদিন আমি আল্লাহর দিকে ফিরে আসস, ফিরে আসস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার তুই আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার কলবে তোর জন্য মহব্বতের জোশ বেড়ে যায়, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায় দেয়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে অনেক বড় বড় পাপিষ্ঠ ছিল, কিন্তু আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করিয়া আল্লাহর রহমতের চাদরের কুলে ঢুকাইয়া দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। তো এদিক সেদিক যাওয়ার পরও আল্লাহ কিন্তু কোনোদিন সূর্যের আলো, চন্দ্রের আলো, আমাদের রিজিক আলো বাতাস কোনোদিন বন্ধ করে, আরো জোরে কোন করে? কিন্তু আমাদের কাছে যতটুকু কর্তৃত্ব নেতৃত্ব আছে, আমাদের কথার বাহিরে গেলে আমরা কিন্তু বন্ধ করে দিই, ঠিক কিনা? সন্তান যদি অন্যায় করে মা বাবার কাছে, আর এই সন্তান যদি গিয়া মা বাবার কাছে বলে, মা আর বাবা এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন ভুল করব না, মা বাবা ক্ষমা করেনি, করে। বড় নেতার কাছে ছোট নেতা অন্যায় করলে বড় নেতা রুমে গিয়া যদি বলে যে আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করেনি, ক্ষমা করে। তো আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার, আল্লাহ তাআলা হিন্দু, বুদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে বলে নাই, আল্লাহ তাআলা বলতেছেন হে ইমানদার, ধনী গরিবকে বলেন নাই, কে কালো কে সাদা বলেন নাই, কে ছোট কে বড় বলেন নাই, কে কোন দেশের এইগুলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা করো। তওবা করো মানে যত অন্যায় করছো, অপরাধ করছো, ভুল করছো, সব অন্যায় থেকে তোমরা ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কালামে জিন্দা কুরআন হাকিম, এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম।
তাকাসুর আনহু আফহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বসানু কাদিমাস্তি নইলু। আল্লাহ ডাক দেয়া বলে, মমিন, দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছ, আমি আল্লাহ থেকে সরে গেছ, আমি আল্লাহ থেকে অনেক দূরে গেছ। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, এক যুগ দুই যুগ নয়। হে ইমানদার, তুমি 40, 50, 60, 70 বছর আমি আল্লাহকে ভুলে গেছ। আমি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাক দেও নাই, আমি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে মানো নাই। কিন্তু 80 বছর বয়সী মৃত্যুর সময় যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ আসমানের মালিক আরশে আজিম থেকে মায়ার নজর দিয়া বান্দা তোর চেহারার দিকে আমি তাকাইয়া থাকি, আমি তোর জিহ্বাটার দিকে আমি তাকাইয়া থাকি। তুই কোন সময় আমি আল্লাহকে একবার আল্লাহ ডাক দিবি, আমি আল্লাহকে একবার আল্লাহ ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহ মাফ করতে দেরি করব না। এই ইমানদার আল্লাহর গোলাম মায়ার নবীটাকে বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাম, তওবাকারী এমন যেন সে কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন না। এ আল্লাহর গোলাম, আমার মায়ার মালিক এত বড় দয়াবান, এত বড় রহমান, এত বড় মেহেরবান। বাবার কাছে সন্তান একবার দুইবার তিনবার অন্যায় করলে বাবা বাড়ির থেকে বিতাড়িত করে তেজ্য পুত্রী করে, জোরে খন্ডি কিনা। মার কাছে যদি সন্তান অন্যায় করে একবার দুইবার তিনবার, মা ও বাড়ির থেকে বিতাড়িত করে তেজ্য পুত্র করে, জোরে খন্ডি কিনা। সমাজের লোক, গোষ্ঠীর লোক, এমনকি বংশের লোক, গ্রামের লোক, এমনকি ইউনিয়ন থানা থেকে বের করে দেয়, যেরকম ঠিক না। এমনকি বড় অন্যায় করলে দেশের সরকার জনগণকে দেশ থেকে বিতাড়িত করে, যেরকম ঠিক না। আমার আল্লাহ ডাক দেয়া কই, মুমিন, এই আসমানের নিচে জমিনের চতুর্দিকে বাউন্ডারি, আমার আল্লাহর বাউন্ডারি, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার বিরুদ্ধে গিয়া কথা বলো, আমার বিরুদ্ধে তুমি কথা বলো, আমার বিরুদ্ধে তুমি অন্যায় করো। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চন্দ্রের আলো, আমার দেওয়া আলো বাতাস, আমার দেওয়া রিজিক খাস, আমি আল্লাহ কোনোদিন তোর সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য চন্দ্রের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর জন্য সাগরের মাছ, নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ, এমনকি পুকুরের মাছও বন্ধ করি নাই। এরে আল্লাহর গোলাম, তারপরও তুই আমাকে ভুলে গিয়া তুই কত বাবারে বাবা বলে ডাকোস, কত জনরে তুই ডাকোস, এরপরও আমি আল্লাহ আমার জমিন থেকে তোরে বের করি নাই, কারণ আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। যদি তুই একদিন আমি আল্লাহর দিকে ফিরে আসস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুই যদি আমি আল্লাহকে একবার তুই আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমার কলবে তোর জন্য মহব্বতের জোশ বেড়ে যায়, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায় দেয়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে অনেক বড় বড় পাপিষ্ঠ ছিল, কিন্তু আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিছে,
আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করিয়া আল্লাহর রহমতের চাদরের কুলে ঢুকাইয়া দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের এক লোক মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন ওই বেঈমানের নাম ছিল কিফিল। সারা জীবন শুধু গুনাহ করত, জিনা করত, মদ খাইত, সুদ খাইত, ঘুষ খাইত, সুদে আর ঘুষের মধ্যে টাকা লাগাইতো কিফিল। মানুষকে করজ দিতাম আর বলতো এত তারিখে দিবাম, না হয় এত টাকা জরিমানা। এইভাবে মানুষকে টাকা ধার দিত। টাকা আমাদের সমাজ আসেনি এমন? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় মনে হয় নাই, আমার এলাকায় আছে। টাকা দিয়ে আর বাড়ি বাড়ি ঘুরে মাস শেষে শুধু রে নেই, ইন্টারেস্ট নেই। কি নেই? ইন্টারেস্ট। নাম দিছে ইন্টারেস্ট। ওই কিফিল জুয়া খেলে, নারীবাজি করে, জিনা করে, গুনার মধ্যে সর্বদা সর্বক্ষণ লিপ্ত থাকে। হঠাৎ করে এলাকার একজন সুন্দরী নারী অভাবে পড়ে গেছে। অভাবে তার চাস্তো বোন লাগে। হাদিস শরীফে আসছে, চাস্তো বোন এসে বিপদে পড়ে বলতেছে, হে ভাই কিফিল, বিশাল বড় বিপদে পড়ে গেলাম, তুমি আমার কিছু টাকা ধার দাও, কিছু দিনার ধার দাও রে কিফিল। কিফিলে মনে মনে তারে অনেক প্রস্তাব দিছি, বাস্তবে প্রস্তাব দিছি, তোমার দেহটা দাও, টাকা যা লাগে আমি দিব। নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটা কোনোদিন সতীত্ব নষ্ট করেন নাই, তার ইজ্জত নষ্ট করেন নাই। এরে আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ঘটনা উল্লেখ করেন, কিফিল বারবার প্রস্তাব দিছে, প্রস্তাবে রাজি হয় নাই। হঠাৎ করে সুন্দরী রূপসী গুণবতী মেয়েটা কিফিলের দরবারে চলে গেল, গিয়ে বলে, কিফিল, বিশাল বড় বিপদে আছি রে কিফিল, কিছু টাকা ধার দাও, সময় মতে দিয়া দেব। কিফিল মনে মনে কই, অনেক দিন পরে সুযোগ পাইছি। এ আল্লাহর গোলাম, কিফিলের মুখের মধ্যে হাসি ফুটে গেল। কি আশ্চর্য ব্যাপার! কিফিল মুচকি মুচকি হাসি, হাই হাই, যারে খুঁজিচ্ছে দিয়ে আমার সামনে। এবার বলতেছি, বোন তোমার কি লাগবে? বলে, আমার 500 দিনার দাও। ঠিক আছে, নাও, 500 দিনার দিলাম, নিয়ে যাও, তবে শর্ত হলো সময় মতে দিবা। শর্ত? সময় মতে দিবা। সময় মতে যদি না দিতে পারো, তোমার দেহ আমাকে দিবা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সময় মতে যদি তোমার দেনা নিতে না পারো, তাহলে সুন্দর দেহটা আমাকে দিবা। ঠিক আছে, শর্ত মেনে নিল। অনেক সময় দেখবেন ইমানদার মানুষগুলা বিপদে পড়িয়া কিন্তু সুদের সাথে ঘুষের সাথে সময় দেয়, ঠিক কিনা? বিপদে পড়িয়া ইমানদার পরীক্ষা ইমান নষ্ট করে দেই। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরাই বিজয়ী হইবা যদি খাঁটি ইমানদার হও। কি হও? যদি খাঁটি ইমানদার হও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে। জোরে কোন ঠিক কিনা? ফিলিস্তিনের অবস্থা দেখেন, লেবাননের অবস্থা দেখেন, ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্রের কাছে মার খায়। কারণ কি? সারা বিশ্বের মধ্যে 73টা ইসলামিক রাষ্ট্র, সব রাষ্ট্রগুলা যদি মিলিয়া ঐক্যবদ্ধ হইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিত, ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল কোনোদিন আঘাত করতে সাহস পাইত না। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? ইমান দুর্বল হইছে। ইহুদি খ্রিস্টানের 5 আটা গোলাম মুসলমান হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা?
এরে আল্লাহর গোলাম, এজন্য মাঝে মধ্যে ইমানদাররা ইমান বিক্রি করে ফেলে, নষ্ট করে ফেলে, বিপদে পড়িয়া এই কিবিলের কাছে গিয়া যখন তার চাস্ত বোন সুন্দরী রূপসী গুণবতী গেল, বলো টাকা নিয়ে যাও, অসুবিধা নাই, সময় মতে না দিতে পারলে তোমার দেহ আমার কাছে দিবা, এই শর্ত মানিয়া নিয়ে গেল টাকা। ঠিকই সময় শেষ, দেনার দিতে পারে নাই, গরিব মানুষ। এবার ঠিকই তারিখ মতে কিফিল পর্তুবাক পাঠায় দিল, যাও ওই যে আমার চাস্ত বোন সুন্দরী রূপসী, তার বাড়িতে গিয়া বলে আজ রাত যেন সে আমার বাড়িতে চলে আসে। ঠিকই কিফিলের খবর পাইয়া সুন্দরী রূপসী মেয়েটা কিফিলের বাড়িতে চলে গেল। রাত্র গভীর হয়ে গেল, মদের আড্ডা, জোয়ার আড্ডা আর নারীর আড্ডা বাদ দিয়া কিফিলের মুখে মুচকি মুচকি হাসি। অনেক দিনের স্বপ্ন সাধন আজকে পূরণ হবে, যারা আমি চাইছিলাম তারে আজকে আপনা আপনি পেয়ে গেলাম। এবার কিফিল দরজাগুলা ঘরে ঢুকলো, দরজাগুলা জানালাগুলা লাগাইলো, সবগুলা বন্ধ করলো, ছোট্ট একটা লাইট জ্বালায় দিল। কিফিলে ঘরে ঢুকার পর ওই যে চাস্ত বোন মেয়েটা হাউমাউ করে চিৎকার করতেছেন। কিফিল ডাক দেয়া বলে, তুমি কেন কাঁদো? এইভাবে তো কোনো মানুষ কান্না করে না, আমি তোমারে জোর করে নিয়ে আসি নাই, আমি তোমারে অন্যায় করে নিয়ে আসি নাই, আমি তোমারে জুলুম করে নিয়ে আসি নাই, শর্ত দিছিলা তুমি, তোমার শর্তে তুমি আইছো, ঠিক নেই? কথা তো রাইট, এখন তুমি কেন কাঁদো? ওই মেয়েটা ডাক দেয়া বলে, কিফিল আমি এজন্য কান্দি না, আজ থেকে আমার বয়স 25-30 বছর চলে রে কিফিল, এই দেহটার মধ্যে কোনোদিন গুনার দাগ লাগে না, এই দেহটার মধ্যে কোনোদিন অন্যায় কাজ করে নাই, কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই, কোনোদিন আমার নবীর নাফরমানি করে নাই, আসমানি কিতাবের নাফরমানি করি নাই, আমি আল্লাহকে ভয় করি। এ কিফিল তুমি দরজা লাগাইছো, তুমি দরজা বন্ধ করে দিছো, জানালা বন্ধ করছো, দুনিয়ার কেউ না দেখলো, তুমি শুধু দেখবা বলতেছ। এর কিফিল দুনিয়ার কেউ যদিও না দেখি, আসমানের মালিক আমার আল্লাহ ঠিকই দেখে, জুড়ে গন্ডিক্ষে না। এ কিফিল আমি আল্লাহ আমার আল্লাহর বয়ে আমি কাঁদতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি গুনাহগার হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইব, আমি কি জবাব দিব? এর কিফিল এজন্য আমি আমার আল্লাহর বয়ে গুনাহ করতে আমি কাঁদতেছি। দেখেন কি অবস্থা। কিফিল বলে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, দুনিয়ার কেউ যদি না দেখে আর তোমার জীবনে তুমি কোনোদিন গুনাহ করো নাই, অন্যায় করো নাই, অপরাধ করো নাই, এরে আমার জীবনে আমি অনেক গুনাহ করছি, এ চাস্ত বোন যাও যাও, যে আল্লাহ তোমারে বানাইছি ওই আল্লাহ আমারও বানাইছি, ওই আল্লাহর বই যদি তোমার অন্তরে এত থাকে, আমার ভিতরও তো বই থাকার দরকার। এ চাস্ত বোন আমি তো জীবনে অনেক পাপ করছি, অন্যায় করছি, অনেক জুলুম করছি, এ চাস্ত বোন যাও যাও, আমি তোমার সাথে আর জিনা করলাম না, গুনাহ করলাম না, যেই টাকা দিনার তোমারে আমি দিয়েছিলাম তা মাফ করে দিলাম, তুমি চলে যাও, তুমি চলে যাও। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, মেয়েটা চলে গেল। ওই দিন রাত্রিতে কিফিলের মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। এলাকার লোকগুলো আশ্চর্য হয়ে গেল, কিফিল মরছে, কিফিল। সকালবেলা সকলে স্লোগান দিতেছে, কিফিল মরছে, জালেম মরছে, ভালো হইছে। সমাজের কিছু লোক আছে, এমন কিছু লোক আছে যারা মরলে এলাকার মানব খুশি হয়, ঠিক নেই? অনেক খুশি হয়। এমন কিছু মানুষ মারা গেলে মানুষ খুশি হয়,
আবার কিছু মানুষ মারা গেলে মানুষ আফসোস করে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। জোরে কোন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জুড়ে কোন ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, কিছু মানুষ জীবন গঠন করে মারা গেলে মানুষ খুশি হয়, আর কিছু মানুষ আছে এমন জীবন গঠন করে তারা মারা গেলে দুনিয়ার মানুষও কান্দে, আসমানের ফেরেশতাও কান্দে, এমন কি আসমান কান্দে। আসমান কান্দতে কান্দতে আসমান বৃষ্টি ছেড়ে দেয়। জুড়ে গন্ডে খিনা। ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এমন কোন মানুষ নাই চেনে না হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি। জুড়ে গন্ডে কিনা? চিনেননি আপনারা? যার কোরআনের বয়ানে, যার হাদিসের বয়ানে মানুষের দিল নরম হয়ে যাইত, যার কোরআনের বয়ানে মানুষের দিল পরিবর্তন হয়ে যাইত। বাংলার মাটি এমন কোনো জায়গা নাই যার জবানে কোরআন হাদিসের বয়ান হয় নাই। জোরে কোন ঠিক কিনা? উনি যেদিন মারা গেল, জুমার দিন ছিল, জুমার দিন শুক্রবার, করোনার সময় মারা গেছে। লকডাউন ছিল, লকডাউন, এক থানার থেকে আরেক থানা ঢুকতে পারতো না মানুষ। যেরকম দেখে না আল্লাহর কি কুদরত। আমার উস্তাদ হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আমি লকডাউন ভেঙে অতিক্রম করে আমি চলে গেলাম জানাজায়। জানাজা আরম্ভ হওয়ার আধা ঘন্টা আগে দেখি ১-১.৫০০ মানুষ হবে, আধা ঘন্টা পরে দেখি ৮ থেকে ১০ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটা থানার ওসিডিসিএসপির চাকরি চলে গেছে। যেরকম ঠিক কিনা? কারণ কি? তোমাদেরকে বেতন দেয়, খাওয়ায়, সরকারি ভাতা দেওয়া হয়, সরকারি আইন মানতে পারল না, তোমাদেরকে রাখিয়া কিভাবে ৮ লক্ষ ১০ লক্ষ মানুষ একত্রিত হইল, চাকরি চলে গেছে। আল্লাহর কারিশমা বোঝা যায় না। ওনার বিদায় ওই দিন মাঠের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, কিফিল মারা গেল, এলাকার মানুষ সবাই স্লোগান দিল, স্লোগান আরম্ভ হয়ে গেল, জালেম মারা গেছে, জালেম, জালেম মারা গেছে। সকলে চলো জালেম রে একটু শেষ দেখা দেখে আসি। কিন্তু জালেম যখন মারা গেছে এই স্লোগান দিতেছে এলাকার সবাই। আসমানের মালিক আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা যারে জালেম বলতেছো, আমি আল্লাহর কাছে সে আজকা প্রিয় হয়ে গেছে, আমার প্রিয় বান্দা হয়ে গেছে রে। এ আমার গোলাম, তোমরা যারে জালেম বলতেছো সে আমার কাছে আজকে বড় প্রিয় হয়ে গেছে। কিফিলের ঘরের দরজার গেটে লেগে দিছে আল্লাহ, কদ গাফারাল্লাহু লিল কিফিল, কিফিলের কে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাতের মালিক বানায় দিলাম। এলাকার মানুষগুলা গেল কিফিলকে দেখার জন্য, গিয়া দেখে দরজার মধ্যে গেটের মধ্যে লেখা কদ গাফারাল্লাহু লিল কিফিল। কারণ কি? কিরে সারা জীবন অন্যায় করছে, জুলুম করছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, নারীবাজি করছে, জিনা করছে, আজকাদি তার গেটের মধ্যে লেখা কদ গাফারাল্লাহু লিল কিফিল। কুদরতে হাতে আল্লাহর লেখা দিক। ব্যাপার কি? ব্যাপার কি? আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ সারা জীবন গুনাহ করছো, সারা জীবন অন্যায় করছো, ওই যে দেখো না কিফিলের শেষ কাজটা, শেষ সময়টা আমার কাছে ভালো লাগছে। সময় পাইছে, শক্তি ছিল, তারপরও জিনা করে নাই, একটা নিষ্পাপ মানুষরে পাপী বানাই নাই। এই কাজটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আমি আল্লাহ কিফিলের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া তারে জান্নাতের মালিক বানাই দিলাম।
এ আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, আমরা দুনিয়াতে আসলাম, কেউ আমাদের সাথে যাবে না, কেউ আমাদের বন্ধু হবে না। যেই মা বাবার জন্য পাগল, ওই মা বাবাও কিন্তু কবরে যাবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, মায়ার নবী ডেকে বলি, দুনিয়ার সবাই শুধু ইয়া নাফসি জফি। আদম নবী ইয়া নাফসি জম্বে, ঈসা নবী ইয়া নাফসি জব্বে, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবীরা ইয়া নাফসি জব্বে। আমার আপনার নবী আজ মদিনায় রৌজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে বলে, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, সবাই সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে। আমার আপনার নবী মাকামে মাহমুদে দাঁড়াইয়া, মাকামে মাহমুদে সেজদায় পড়ে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলে। এ নবীর উম্মতের দল, সেই নবী যেই নবী উম্মতের জন্য পাগল, যেই নবী উম্মতের দরদি হইয়া কান্দে। দুনিয়া তো কান্দছে, রৌজাতে কান্দে, কিয়ামতের দিনও কাঁদবে। ওই নবীর আদর্শ আজকে ভালো লাগে না, ওই নবীর আদর্শ টুপি মাথায় দিতে ভালো লাগে না, লম্বা দাড়ি রাখতে ভালো লাগে না, লম্বা জুব্বা পরতে ভালো লাগে না, মাথায় পাগড়ি দিতে ভালো লাগে না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন, আমার আদর্শ আখলাক যারা তোমরা গ্রহণ করবা, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করিয়া আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এইভাবে কিবিলকে আল্লাহ মাফ করে দিলাম। এবার আসুন মদিনার একটা ঘটনা। যারা তওবা করে, যারা গুনাহ থেকে ফিরে আসে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। কি করে দেন? মদিনার এক ঘটনা। মদিনার সবচেয়ে বড় কাফন সুর, তার কাজ ছিল কাফন চুরি করা। যদি কেউ মদিনায় মারা যায়, দিনের বেলা জানাজার নামাজ পড়িয়ে দাফন করিয়া লোকেরা চলে আসছে, রাতের বেলা কাফন চুরে গিয়া ঢুকিয়া মাটি সরাইয়া কাফনের কাপড় টানিয়া দৌত করিয়া ইস্ত্রি করিয়া মদিনার মার্কেটে বিক্রি করিয়া সংসার চালায়। নাউজুবিল্লাহ। এই কাফন চোর একদিন নবীজির জমানায় কাফন চোর চার রাস্তার মোড়ে বসিয়া বসিয়া হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ। কিছু সময় দেখবেন কিছু মানুষ হাউমাউ করে কান্দে। কান্না শুনলে মনের মধ্যে মায়া লাগে। জোরে কোনটি খেনাম। যাদের দিল শক্ত, কঠিন দিল, তাদেরও কিন্তু মায়া লেগে যায়। লোকটা কেন কাঁদতেছে? আর হলো যুবক মানুষ। ওই সময় ফজরের নামাজ পড়িয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে নাস্তা করিয়া নবীজির দরবারে যাবে। চৌরাস্তার মোড় দিয়া হযরত ওমর নবীজির বাড়িতে যাবে, দরবারে যাবে, যাইতেছে। চৌরাস্তার মোড়ে গিয়া দেখে একটা যুবক হাউমাউ করে কাঁদতেছে। চোখের পানিগুলা ঝর্ণার মতো বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। হযরত ওমর শক্ত দিলওয়ালা মানুষ, এমন শক্ত দিলওয়ালা, যেই শক্ত দিলের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর শক্ত দিলওয়ালা মানুষ। ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। উমরকে বলা হয় শক্ত দিলওয়ালা, কঠিন দিলওয়ালা। হাদিস শরীফ আসছে উমর যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না, ঠিক কিনা? এমন শক্ত দিলওয়ালা মানুষ হযরত উমর। চৌরাস্তার মোড়ে গিয়া দেখে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হাউমাউ করে কান্দে। উমর ডাক দিয়ে বলে, যুবক ভাই তুমি কেন কান্দো? কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার বলতেছে, কেন কান্দো রে ভাই? কোনো জবাব দেয় না। তৃতীয়বার বলতেছে, কেন কান্দো? যুবক জবাব দেয় না। এইভাবে হযরত উমর যুবকের পিঠের মধ্যে হাত দিল, ভাই তুমি কেন কান্দো, কেন কান্দো? যুবক ডাক দিয়ে বলে, উমর আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, এজন্য কান্দি গো উমর। উমর ডাকতে বলে, আমার কাছে বলো কি গুনাহ করছো? বলে না, তোমার কাছে বললে কি ফয়সালা হবে? বলো, তুমি গ্যারান্টি দিতে পারবানি? আমার গুনার কথা বললে আমার গুনাহ মাফ করাইতে পারবানি? বলে, বাইরে গুনাহ মাফ করাইতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ আমি উমর। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমি উমর, তুই আল্লাহর কাঠগড়ার আসামি, তোমার গুনার পূজা আমি আবার কিভাবে নেব? উমর ডাকতে বলে, এ যুবক তাহলে আমার কাছে বলার দরকার নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার জমিনে এখনো জিন্দা আছে, চলো নবীজির দরবারে যাই। নবীজির কাছে যদি তোমার গুনার কথা বলো তাহলে আমার নবী আল্লাহর কাছে দোয়া করবে, তোমার জন্য সুপারিশ করবে, আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবেন। যুবক ডাক দিয়ে বলে, উমর চলো তাহলে আমাকে নিয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতটা ধরিয়া নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজির বাড়ির গেটে গিয়াম যুবককে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি নবীজির কাছ থেকে পারমিশন নিয়ে আসি, অনুমতি নিয়ে আসি। কারো বাড়িতে ঢুকতে গেলে আগে অনুমতি লাগে, ঠিক কিনা? অনুমতি লাগেনি? আমরা কিন্তু অনুমতি ছাড়া ঢুকে যাই, কেউ আসুনেও বাড়ি, এটা কিন্তু ঠিক নাম, যেরকম ঠিক কিনা? অনুমতি দেওয়া ঢুকা, অনুমতি নিয়ে ঢুকা, এটা আল্লাহর আইন, এটা হলো আদব। এটা কি? যখনই আমরা কারো বাড়িতে ঢুকবো অনুমতি নেব, অনুমতি চাবো, অনুমতি পাইলে ঢুকবো, অনুমতি না পাইলে ফিরে আসবো। এটা নবীর আদর্শ, এটা আমার আল্লাহর আদর্শ, আমার আল্লাহর বাণী। জোরে গন্ডি কি নাম? হযরত উমর যুবককে নবীর বাড়ির গেটের সামনে বসাইয়া নবীজির দরবারে ভিতরে চলে গেলেন। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক অনেক বড় গুনাহ করছে, আমার কাছে বলতে চাই না, আমি তারে নিয়ে আসছি আপনার দরবারে, সে বই আপনার দরবারে আসতে চাই না, অনুমতি যদি দেন আপনার ঘরে নিয়ে আসব। নবীজি ডাক দিয়ে বলে, উমর যাও তুমি যুবকরে নিয়ে আসো। যুবকরে নিয়ে হযরতে উমর নবীজির ঘরের ভিতরে ঢুকল। ঢুকার পর যুবক হাউমাউ করে কাঁদতেছে। নবীজি বলে, যুবক কি গুনাহ করেছো তুমি? কি অপরাধ করেছো তুমি? কি বড় গুনাহ করেছো বলো, একটু আমি নবীর কাছে বলো। যুবকটা হাউমাউ করে কান্দে, কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার নবী বলতেছে, যুবক কান্নাটা একটু তুমি থামাও, আমার কাছে বলো না, আমার কাছে বলো তুমি কি গুনাহ করেছো, আমি একটু শুনি। যুবক কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়ে বলে, নবী আমার, এ যুবক তুমি কি গুনাহ করেছো বলো,
আমি নবীর কাছে বলো, আমি নবী শুনতে চাই তুমি কত বড় করেছো, তুমি কত বড় গুনাহ করেছো রে যুবক, তুমি বলো। যুবক হাউমা করে কাঁদলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার সবচেয়ে বড় কাফন চোর, আমার কাজ হলো কাফন চুরি করা। যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটারে জানাজা দিয়া যখন দাফন করে মানুষ চলে যায়, গভীর রাত্রে হইলেই আমি ওই কবরস্থানে ঢুকিয়া কবরের মাটিগুলি সরাইয়া কাপনের কাপড়গুলি আমি নিয়ে আমি দৌত করিয়া ইস্ত্রি করিয়া মদিনার মার্কেটে বিক্রি করি, এই টাকা দিয়ে আমার সংসার চালাই গো নবী। আমি এইভাবে মদিনার সবচাইতে বড় কাফন চোর গো নবী। কিন্তু আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবো না গো নবী। নবীজি আবার বলতেছে, যুবক বলো কি গুনাহ তুমি করেছো রে যুবক, আমার কাছে বল। মায়ার নবী ডাক দিয়ে বলে, যুবক আমার আল্লাহর আসমানের চাইতে কি তুমি বড় গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় আমার গুনাহ এর চেয়ে বড় হবে। নবীজি ডাক দিয়ে বলে, যুবক 7 আসমানের চাইতে কি তোমার গুনাহ বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার দিল সাক্ষী দিই 7 আসমানের চাইতে আমার গুনাহ মনে হয় বড় হবে। নবী ডাক দিয়ে বলে, যুবক 7 আসমান 7 জমিনের চাইতে কি তোমার গুনাহ বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার দিল সাক্ষী দেই মনে হয় আমার গুনাহ এর চাইতে বড় হবে। নবী ডাক দিয়ে বলে, যুবক 7টা জান্নাত 7টা জাহান্নাম এর চাইতে কি তোমার গুনাহ বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার দিল সাক্ষী দিয়ে আবার গোলা বড় হয়ে এর সার বড় হবে। নবী ডাক দিয়ে বলে, যুবক ময়দানে মাঝি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ, যেই মাঠটা রাত দিন 24 ঘন্টা 70,000 বছর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 600 নূরের পাকা দিয়া 24 ঘন্টা উড়ছে, তারপর মাঠের কোনো কিনারা পায় না। ওই মাঠের সাইডে কি তোমার গুনাহ বড় হবে? যুবক ডাকতে বলে, নবী আমার মনে হয় এর চেয়ে বড় আর গুনাহ হবে। নবী ডাক দিয়া বলে, যুবক আমার আল্লাহর আরশের চাইতে কি তোমার গুনাহ বড় হবে? যুবক ডাক দিয়া কই, নবী আমার দিল সাক্ষী দিয়ে এর চেয়ে বড় গুনাহ হবে। এইভাবে বলতে বলতে যুবক মায়ার নবী ডাক দিয়া বলে, এ যুবক তুমি কি আমার আল্লাহর সাথে শিরিক করছো? বলে, না নবী আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? শিরিক সবচেয়ে বড় গুনাহ, কারণ আমার আল্লাহ বলছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। এ যুবক তুমি কি আমার আল্লাহর সাথে শিরিক করছো? যুবক বলে, না। তাহলে কি করছো? হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে কতল করছো, হত্যা করছো? বলে, না। তাহলে তুমি কি গুনাহ করছো? নবী আমি বলি আমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করবেন। নবীজি ডাক দিয়ে বলে, হে যুবক তুমি তোমার গুনার কথা বলো, আমি নবী তো জীবিত আছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমার গুনাহ যেন আমার আল্লাহ ক্ষমা করিয়া দেন। এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি মদিনার সবচেয়ে বড় কাফন চোর, আমার কাজ ছিল কাফন চুরি করা। মদিনার মধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে ছিল, যে মেয়েটা হৌরে মদিনা, তার উপাধি ছিল
বিশ্ববিখ্যাত সুন্দরী ছিল। ওই হুরে মদিনা মেয়েটা কোরআনের হাফেজা ছিল, আলেমা ছিল। ওই কোরআনের হাফেজে মেয়েটা সারাদিন রোজা রাখতো, সারা রাত তাহাজ্জুদ পড়তো, আর জিকির করতো, তাসবিহ তাহলিল পড়তো। ওই মেয়েটার বিয়ে হয় না। ওই সুন্দরীর রূপসী মেয়েটা রাস্তা দিয়ে যখন হেজাব পরে বুরকা পরে বের হইত, মদিনার শিল্পপতির ছেলেরা লাইন ধরে ধরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো ওই সুন্দরী, বিশ্ব সুন্দরী হুরে মদিনা মেয়েটাকে একটা নজর দেখার জন্য। নবী আমার মেয়েটা হঠাৎ একদিন মারা গেল। তার আপনজন গোলাম গোসল করাইয়া, কাপনের কাপড় পরাইয়া, জানাজা দিয়া তার দাফন করে চলে আসলো। আমিও তার জানাজায় শরীক ছিলাম গো নবী আমার। আমিও জানাজা শেষ করে, দাফন কাফন শেষ করে সবাই চলে গেল। আমি ওই কবরস্থানের কিনারায় বসে রইলাম। রাত্র হইল, আমি বাড়িতে আসলাম। গভীর রাতে আমি আমার প্রস্তুতি নিয়াম, আমি আমার অস্ত্রগুলা নিয়াম, আমি ওই কবরস্থানের দিকে রওনা হইলাম। আমি কবরস্থানের ভিতরে ঢুকলাম। ঢুকিয়ে আমি মাটিগুলা সরাইতে লাগলাম। পর্যায়ে মাটি সরাইয়া কাফনের কাপড়টা আমি টান দিয়া বের করলাম। সবগুলা কাপড় টান দিয়া বের করার পর আমি চলে আসব। এমন সময় কবরের ভিতরে আমি আওয়াজ শুনি, কে যেন আমার ডাক দিয়া বলে, হে যুবক, তুমি এত বড় হাম্মক, এত বড় বোকা, এত বড় নির্বুদ, এত বড় বোকা তুমি, তোমার মতো বোকা মনে হয় মদিনার জমিনে আর কেউ নাই। আমি ডাক দিয়ে বললাম, কে বলেছে আমি হাম্মক? আমি অনেক সাহসী, আমি অনেক বুদ্ধিমতী। যদি বুদ্ধিজীবী না হইতাম, সাহসী না হইতাম, গভীর রাত্রে কবরস্থান কবর করিয়া কাপন চুরি করতে পারতাম না, ঠিক কিনা? এমন সময় ডাক দেয়া বলে, তুমি যদি হাম্মক না হইতা, বোকা না হইতা, নির্বুধ না হইতা, যেই মেয়েটা মদিনা হুরে মদিনা, যেই মেয়েটাকে একটা নজর দেখার জন্য মদিনার যুবকরা লাইন ধরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতো, এত সুন্দরী রূপসী মেয়েটারে কবরের ভিতরে একা একা রাইকা চলে যাইতেছো, বুক করো নাই, তাহলে তুমি নির্বুধ না কি বলো? বলে কি হয়েছে? বলে তোমার হাতে তো লাইট আছে, লাইটের আলোটা একটু জ্বালায় দেখো না, কত সুন্দর, কত সুন্দর। এবার যুবক বলে, নবী আমার শয়তানের ওয়াসওয়াসা দিতেছি, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার দিলটা ডাইভার্ট হয়ে গেল ওই দিকে। আমি আমার হাতের লাইটটা জ্বালায় দিলাম, জ্বালায় দিয়ে আমি নজর কইরে তাকায় দেখি, ঠিকই তো এত সুন্দরী রূপসী, এত সুন্দরী রূপসী মেয়ে তো আর জীবনে কোনোদিন দেখি নাই। এমনি আমাকে বলতেছে, এত সুন্দরী রূপসী একটা জিনিস, একটা মেয়ে তুমি রাখিয়া বুক না করিয়া চলে যাইতেছো, তোমার মতো নির্বোধ হাম্মক আর কেউ নাই। এর যুবক, মদিনার সবাই ঘুমায় গেল, কেউ জানে না। তুমি যদি এই মুহূর্তে এই সুন্দরী রূপসী মেয়েটারে তুমি বুক করো, জিনা করো, তুমি বিশ্ব সুন্দরী মেয়েটার সাথে বুক করলা, জিনা করলা, মদিনার কেউ জানলো না, কেউ কোনো খবর পাইল না। যুবক, তুমি ইচ্ছা করলে তোমার কেউ বাধা দিবে না, বাধা দিতে পারবে না। একটু সাহস করিয়া তুমি মেয়েটারে বুক করো না। নবী আমার এইভাবে যখন শয়তানে আমারে বারবার কুমন্ত্রণা দিল, আমি তার কুমন্ত্রণায় পড়িয়া আমি ওই হুরে মদিনা কোরআনের হাফেজা মেয়েটা, ওই যে আলেমা মেয়েটা, ওই যে নামাজি মেয়েটা, রোজা রাখনেওয়ালা মেয়েটা, ওই যে তাহাজ্জুদের রোজার মেয়েটা, ওই মেয়েটার সাথে নবী আমার আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি জিনা করা শুরু করলাম, এক পর্যায়ে আমি তারে নাপাক করে দিলাম। আমি জিনা করে চলে আসতেছি, এই মুহূর্তে আমি তাকাইয়া দেখি মেয়েটা বসে গেছে। আল্লাহু আকবার বলেন না। নবী আমার
মেয়েটা লাশ ছিল। ওই মেয়েটা কবরের ভিতরে জিন্দা হয়ে বসে বলতেছে, যুবক, জিন্দেগিতে কোনোদিন আমি একটা গুনাহ করি নাই, এক ওয়াক্ত নামাজ সারি নাই, তাহাজ্জুদ আমার মিস হয় না, আমি কোরআনের হাফেজা আলেমা, আমি জীবনে কোনোদিন রোজা একটা সারি নাই রে যুবক, জিন্দগিতে কোনোদিন আমি আল্লাহরে বলি নাই, আমি একটা গুনাহ করি নাই। এ যুবক, পবিত্র হইয়া কবরে আসছিলাম, আর তুই কাফন সুর আমারে তুই নাফাক করে দিলে, কিয়ামতের দিন আমি নাপাক অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াইব। একবারও কি চিন্তা করলে না? একবারও কি চিন্তা করলে না? কবরের আযাবের কথা চিন্তা করলে না? ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তুই চিন্তা করলে না রে যুবক? তুই আমারে নাফাক কইরা দিলি, তুই আমারে গুনাহগার বানায়া দিলি। নবী আমার মেয়েটা এইভাবে বারবার বলতেছে, হে যুবক, তুই চিরদিনের জন্য আমার নাফাক বানায় দিলি, এখন আমি নাফাক অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় অপরাধী হইয়া দাঁড়াইব। একবারও চিন্তা করলি না? তুই আমারও নাফাক বানাইলে তুইও গুনাহগার হইলি। এ যুবক, আল্লাহর বই কি তোর অন্তরে নাই? কবরের আযাবের বই কি তোর অন্তরে নাই? হাসরের ময়দান আল্লাহর দরবারে দাঁড়াইয়া কি জবাব দিবি তুই একবার চিন্তা করলি না রে যুবক? আমার মেয়েটা যখন এইভাবে বারবার বলতেছে, আমি তখন কাপনের কাপড়গুলি পালাইয়া ওই কবরের ভিতর থেকে হাউমাউ করে কানতে কানতে বের হইতেছে, গো নবী, সারাটা রাত আমি কানলাম, ওই যে চৌরাস্তার মোড়ে বসে কানতে কানতে আমার চোখের পানি শুকায় গেছে, এখন চোখের মধ্যে ব্যথা করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, তাই বললাম, নবী আমার, আমি এত বড় গুনাহ করছি, আমার গুনাহকে আল্লাহ মাফ করবেনি। নবীর কাছে যখন এইভাবে বলতেছে, নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি ঠিকই বলেছো, তুমি আসলে অনেক বড় গুনাহ করেছো, তুমি অনেক বড় জুলুম করেছো। এত বড় গুনাহ কেউ করেনি, এত বড় অন্যায় কেউ করেনি, এত বড় জুলুম কেউ করেনি। তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না। তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও, তোমার সাথে আমার আর কোনো কথা নাই। হইতে পারে তোমার গুনার বারে, তোমার পাপের বারে আমার আল্লাহ আমার বাড়ির তো গজব নাজিল করতে পারে। নাউজুবিল্লাহ বলেন না? এরে নবীর উম্মতের দল, যুবকটা হাউমাউ করে কাঁদতেছে, নবীজির বাড়ির থেকে বের হয়ে গেল। যুবক বিশাল দূরে চলে গেল। এইভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। উনি বলতেছেন অনেক বড় লম্বা ঘটনা, নবীজির জমানার ঘটনা। যুবক চলে গেল বিশাল দূরে। 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী নাজিল করে পাঠাইলেন। জিবরাইলকে বললেন, আল্লাহ, এ জিবরাইল যাও, আমার নবীরে গিয়া তুমি 4টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? 4টা প্রশ্ন করবাম। জিবরাইল চলে আসলো, ডাক দিয়ে বলে, নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাইছি আপনারে কিছু বিষয়ে প্রশ্ন করার জন্য, জিজ্ঞাসা করার জন্য। যদি অনুমতি দেন গো, আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি উত্তর দিবেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল বলো, আমার আল্লাহ কি কি বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠাইছে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার আল্লাহ বলছে, আসমান জমিন কে বানাইছে? আপনি বানাইছেন নাকি আল্লাহ বানাইছে? নবী ডাক দিয়া বলে, জিবরাইল তুমি এমন কি প্রশ্ন করলা? আসমান জমিন তো আল্লাহ বানাইছে। নবী আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার কাছে বলুন না, রিজিকের মালিক কে? নবী ডাক দিয়া বলে, রিজিকের মালিক আমার আল্লাহ। জিবরাইল বলেন,
ও আল্লাহ, চন্দ্র সূর্য কে বানাইলো, জান্নাত জাহান্নাম কে বানাইলো? নবী বলে আমার আল্লাহ। নবী আমার 4 নম্বর প্রশ্ন, মানুষের গুনাহ মাফ করণের মালিক আপনি নাকি আল্লাহ? নবী ডাক দেয়া বলে, জিবরাইল এমন কি প্রশ্ন করো তুমি, মানুষের গুনাহ মাফের মালিক তো আল্লাহ। তাহলে নবী বলেন, জবাব দেন, 40 দিন আগে, কিছুদিন আগে মদিনার এক কাফনসুর যুবক গুনাহ করে আপনার দরবারে আসছিল, আপনি তারে বিদায় করে দিছেন, আপনার দরবারে রাখেন নাই। আমার আল্লাহ এত বড় দয়াবান, আমার আল্লাহ এত বড় রহমান। যুবক পাহাড়ের চিপাই গিয়া 40 দিন আল্লাহর এই ডাকতে ডাকতে ডাক দিয়া বলে, মালিক আমার, ও আসমানের মালিক আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি সত্তার, আপনি করিম। আয় আল্লাহ, মা বাবা বিদায় করে, ভাই বোন বিদায় করে, সমাজের লোক বিদায় করি, গোষ্ঠীর লোক বিদায় করে দেয়, দেশান্তর করিয়া দেয়। আল্লাহ, আপনি আপনার বান্দারে তো দূরে সরায় দেন না, কোনোদিন চন্দ্রের আলো সূর্যের আলো বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন না, বৃষ্টি বন্ধ করেন না। আয় আল্লাহ, আমার নবী গুনার বর্ণনা শুনে আমারে বিদায় করে দিয়েছে নবীর দরবার থেকে। আল্লাহ, আমি জানি আপনি রহমান, আপনি রহিম, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যুবক 40 দিন কানতে কানতে চোখের পানি শুকায় গেল, রাত নাই দিন নাই 24 ঘন্টা কান্দি। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, যতদিন আমার গুনাহ তুমি মাফ না করবা, আমি কোনোদিন খানা খাইব না, আমি কোনোদিন বাড়িতে যাব না, আমার চেহারা আমার নবীরে দেখাইব না, সাহাবীদেরকে দেখাইব না, মদিনায় আমি ফিরে যাব না, আমার মরণ হবে এই পাহাড়ের চিপায়। এইভাবে যখন কাঁদতেছিল, ও মায়ার নবী আমার, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আমার আল্লাহ যুবকের কান্না দেখিয়া আসমানের মালিক আল্লাহ যুবকের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এ নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, আমরা তো কেউ এত বড় গুনাহ করি নাই, ঠিক কিনা? এত বড় গুনাহ করছি, তাহলে আমরা কেন এত দূরে? চলে আসুন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলি মাফ করি, তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে আমি একটা খুব সুন্দর একটা প্রশ্ন এবং আমল বলবো। আমলটা আমাদের সকলেরই জানার দরকার। আমলটা হলো, সামনে রমজান মাস আসতেছে। কি আসতেছে? রমজান মাস। আমরা কিন্তু অনেকে রমজান মাসে ইতিকাফ করি, ঠিক কিনা? রমজান মাসে ইতিকাফ করি। তো ইতিকাফ হলো 3 প্রকার। কত প্রকার? ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নত, নফল বা মুস্তাহাব। এইভাবে ইতিকাফ 3 প্রকার। কত প্রকার? মহিলাদের জন্য, নারীদের জন্য ইতিকাফ ঘরে যে কোনো স্থানে পর্দার ভিতরে। আর পুরুষের জন্য হলো ইতিকাফ মসজিদে। কোথায়? মসজিদে। তো আমাদের সমাজে এক বন্ড, তার নাম, এই বন্ডর বাড়ি হচ্ছে বাঞ্ছারামপুর থানা। নাম হলো শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী। এই বন্ড করছে কি, ডিসেম্বর মাসে ইতিকাফ করছে। ইতিকাফটা করছে কিভাবে? বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষ থানা,
আর এদিক দিয়ে নারায়ণগঞ্জ জেলার শেষ থানা হচ্ছে 2500। 2500 থানা আর বাঞ্ছারামপুর থানার দুইটার মাঝখানে হলো মেঘনা নদী, ঠিক কিনা? মেঘনা নদীর মাঝখানে একটা সর বাইছে। এই সরের মধ্যে বন্ধ করছে কি 10 ফুট গভীর। কত ফুট? 10 ফুট গভীর আর 20 ফুট হইল প্রশস্ত একটা গর্ত করছে। গর্ত করিয়া 21 দিনের জন্য এতেকাফে বসছে। এর উদ্দেশ্য হলো এই 21 দিন রোজা রাখবো, আল্লাহরে ডাকবো আর এতেকাফ করব। এখন বলুন, নবীজির হাদিস মতে সুন্নত মোতাবেক তার এতেকাফটা কি হইল? পুরুষের জন্য এতেকাফ করা হলো শর্ত মসজিদে, সে এতেকাফ করলো গিয়া কই? মেঘনা নদীর সরের মধ্যে। এই ধরনের বন্ডর থেকে, এই ধরনের বাটপার থেকে ঈমান রক্ষা করতে হবে, জোরেগণ ঠিক কিনা? কারণ এই ধরনের বন্ডদের কপ্পরে ফললে ঈমান ধ্বংস হয়ে যাবে। চিন্তা করে নাম দিছে শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রফিকুল ইসলাম রেজবি, এক দরবারের ফির। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ আমল, ইডারে নিয়া সে কেমন আলেম, কেমন সুফি, কেমন সৈয়দ, কেমন একজন ফির, কোরআন হাদিসের মাসআলা ওই জানে না। তো যেই ফিরে কোরআন হাদিসের মাসআলা জানে না, এই ফিরের দ্বারে গেলে ঈমান থাকবো? আর একটু জোরে কোন? সে নিজের ঈমানই নাই, আপনার ঈমান আর কেমন পাওয়ার হবে? তো এইভাবে আমাদের সমাজে কি হয়ে গেল, আজকাল দেখা গেল অনেক বন্ড আছে। এই বন্ডগুলি মানুষের ঈমান নষ্ট করতেছে, জোরে কোন ঠিক কিনা? তো আমাদের এই বন্ডদের হাত থেকে দূরে থাকতে হবে, তাহলে ঈমান আর আমল হেফাজত থাকবে, জোরে কোন ঠিক কিনা?